একটা গভীর জঙ্গলের মাটির নিচে ছিল বিশাল এক পিঁপড়ের রাজ্য। সেখানে ছিল ৩ জাতের পিঁপড়ে। লাল পিঁপড়ে, যোদ্ধা, শক্তিশালী, সবসময় রাগী। কালো পিঁপড়ে, বুদ্ধিমান, তারা রাজ্যের পরিকল্পনা করে। সাদা পিঁপড়ে, শান্তিপ্রিয়, তারা খাবার সংগ্রহ করে। একদিন রাতে রাজ্যের খাদ্যঘরে দেখা গেল সব খাবার হঠাৎ হারিয়ে গেছে। লাল পিঁপড়েরা চিৎকার করে বলল, কালো পিঁপড়েরা চুরি করেছে। কালো পিঁপড়েরা বলল, আমরা কিছু করিনি। রাজ্যে শুরু হল ভয়ানক বিভেদ। সেই রাতে একটি ছোট সাদা পিঁপড়ে, নাম টুটি, চুপি চুপি ঘুরে দেখতে গেল খাদ্যঘর। অন্ধকারে সে দেখল রাজ্যের দেয়ালের ভেতর দিয়ে অদ্ভুত ছায়া পিঁপড়ে ঢুকছে। ওদের চোখে লাল আলো জ্বলছে আর তারা খাবার গিলে নিচ্ছে যেন জাদু দিয়ে। টুটি সাহস করে ছায়াগুলোর পেছনে গেল। হঠাৎ মাটি কেঁপে উঠল আর এক গুপ্ত দরজা খুলে গেল। ভেতরে দেখা গেল পুরনো রাজা পিঁপড়ে, যাকে সবাই অনেক আগে মরা ভেবেছিল। সে বেঁচে আছে। সে বলল, আমি রাজ্য থেকে তাড়ানো হয়েছিলাম, এখন আমি এই রাজ্য ফেরত নেব। টুটি ভয় পেলেও বলল, না, তুমি আমাদের শত্রু। তার চিৎকারে অন্য পিঁপড়েরা এসে পড়ে, সবাই মিলে পুরনো রাজাকে আটকায়। পরের দিন সূর্য উঠতেই রাজ্য আবার শান্ত হয়। লাল, কালো, সাদা সবাই মিলে এক হয়ে বলে, একতার শক্তি আসল রাজত্ব। শেষে টুটি ছোট হলেও নায়ক পিঁপড়ে হয়ে যায়।